আচ্ছা বন্ধুরা, আশা করছি খুব ভালো আছো। আজ আবার একটা ভিডিও নিয়ে এসে হাজির হলাম তোমাদের সামনে। এটা ছিল পুরীর সেকেন্ড দিন, আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। দেখো রেডি হয়ে গেছি সাইড সিনে ঘুরতে যাওয়ার জন্য। আর এই দেখো আমাদের গাড়িও এসে গেছে, আর সবাই একদম রেডি। একটু চা বিস্কিট খেয়ে সবাই বেরিয়ে পড়লাম। খুব সকাল সকাল একদম 7:30 থেকে বেরিয়ে পড়েছি সবাই। দেখো এখন চা বিস্কুট খাওয়া চলছে, সবাই গাড়িতে উঠে গেছি। আর সাইড সিনে যে জায়গাগুলো রয়েছে, উদয়গিরি, খণ্ডগিরি, তারপর হচ্ছে চন্দ্রভাগা, আর তোমার হচ্ছে কোনারক, নন্দনকানন, এইসব জায়গা যাওয়ার জন্য দেখো চন্দ্রভাগায় এসে পৌঁছে গেছি। আর সব জায়গাতেই একদম ঝটপট করে সেরে নিচ্ছি। সব জায়গা ঝটপট সেরে নেওয়ার একটাই কারণ, বিশেষ করে টাইম দেবো আমরা নন্দনকাননে। যেহেতু বাচ্চাদের নিয়ে যাচ্ছি, তাই ওদের একটু ওইখানে চিড়িয়াখানায় না বেশি করে টাইম দিলে ওদের ভালো লাগবে না। সেই জন্য আমরা সব জায়গা তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি। এর মাঝখানে উদয়গিরি, খণ্ডগিরিতে দাঁড়িয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর কারণ আমার ছবি তুলতে মনে ছিল না। আর দেখো, আর যেহেতু এইখানে পাহাড়ে উঠতে হবে, তাই বাচ্চাদের নিয়ে আর এত রোদ্দুরে উঠতে পারিনি। অমনি আমরা কোনারকে এসে হাজির হলাম। এইখানে এসে একটা গাইড নিয়েছিলাম। একটা গাইড নিয়ে নিলে সুবিধে হয়। গাইড নিলে উনি পুরোটা দেখিয়ে ঘুরিয়ে সব কিছুটা বর্ণনা করে বলে বুঝিয়ে দেন আর কি। সেই জন্য একটা গাইড নিয়েছিলাম। আর এই দেখো গাইড আমাদেরকে সব কিছুটা বুঝিয়ে বলছে, আবার উনিই ছবি তুলে দিচ্ছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে। আমরা সবাই একসাথে ছবি তুললাম, খুব মজা করেছি, আর অনেকটা সময়ও কাটিয়েছি এইখানে। আর এখানে মন্দিরটা ভালোই লাগে, কারণ মন্দিরের পুরো জীবনচক্রটা শুনতে ভালোই লাগে সবার। আমরা যতই বইয়ে পড়েছি, তবুও মনে হয় গিয়ে একটু শুনতে ভালোই লাগে। আর এইখানে ওই একটা মিউজিয়াম হয়েছে, ওই মিউজিয়ামটার মধ্যে মিউজিয়াম রয়েছে, সেইখানে গিয়ে একটু ছবি তুললাম। আর তারপরে দেখো ওইখানে একটা মার্কেট রয়েছে, সেখানেও ঘুরেছি। আর হ্যাঁ, সবাই একটু এইখানটা দেখো, ওইখানে রন্ধনশালা, এই সব কিছু উনি বর্ণনা করে দেখিয়ে বলছিলেন। আর এই মন্দিরের তো ইতিহাস সম্পর্কে তোমরা জানোই। তাছাড়া সবাই একসাথে গেছি তো খুব মজা করেছি, গল্প করেছি। সবাই একসাথে যাওয়ার আনন্দই আলাদা, তাই না? আর দেখো, তোমরা যখনই যাবে সময় হাতে করে নিয়ে যাবে অবশ্যই, কারণ আমরা এইবারে খুব কম সময়ের জন্য গেছিলাম। এর আগের বারে তখন 4-5 দিনের জন্য গেছিলাম, কিন্তু এইবারে খুব ব্যস্ততার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে পড়েছি। আর এই দেখো ওইখানে ওই যে ওই রকম সিঁড়ির মতো করা রয়েছে না, ওইখান দিয়ে উঠে ওই মন্দিরের কাজ হচ্ছে। অনেক জায়গা ভেঙে গেছে, সেইগুলো সব মেরামত করা চলছে। এই দেখো ভীষণ রোদ্দুর উঠে গেছিলো তখন, ওই জন্য আমরা কিছুটা ঘুরছিলাম, তারপর আবার একটু ছাওয়ায় দেখে গাছের তলায় কিছুক্ষণের জন্য বসে জিরিয়ে নিচ্ছিলাম। 10টা-11টার সময় মনে হচ্ছে যেন একদম দুপুরের রোদ্দুর। সবাই খুব ভালো করে ঘুরলাম মন্দিরটা। দেখো ঘুরে বেরিয়ে এবার প্রায় মন্দির থেকে বেরিয়ে আসার পর্ব চলছে। অনেকটা সময় এইখানটা ঘুরতে টাইম লেগে গেছে। তারপর এবার তাড়াতাড়ি ওইখান থেকে বেরিয়ে ওইখানে মার্কেটে ঢুকে তো কিছু কেনাকাটা করতে হবে, ওই জন্য আমরা এবার প্রায় বেরোনোর পথে ওইখান থেকে বেরিয়ে সামনে একটা মার্কেট রয়েছে, সেইখানে চলে গেলাম। সেইখানে গিয়ে কিছু টুকটাক এই দেখো এইখানে টুকটাক খাওয়া দাওয়া করলাম, তারপর কিছু কেনাকাটা করলাম। সামান্য কিছু কেনাকাটা করে নিয়ে কি কিনেছি না কিনেছি দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে। আর এই দেখো এইখানে কিছু কেনাকাটা করে নিয়ে তারপর আবার ঝপঝপ করে যে যা গাড়িতে উঠে পড়লাম। ব্যাগগুলো দেখেছো, দারুণ সুন্দর ব্যাগ নিয়েছি ওইখান থেকে। তারপর এসে গাড়িতে উঠে পড়লাম। তারপর আমরা এবার দুপুরের খাওয়া দাওয়ার জন্য ওইখানে একটা হোটেলে চলে গেলাম। ওইখানেতে আমরা লাঞ্চে ছিল ভাত, আর কেউ কেউ খেয়েছে বিরিয়ানি। আমার বড়মশাই, আমার গোলু, ওরা তো বিরিয়ানি খেয়েছে, আর আমরা ভাত খেয়েছি। দেখো এবার কোথায় চলেছি বলো তো? এবার চলেছি নন্দনকাননের উদ্দেশ্যে। রাস্তাগুলো অপূর্ব অপূর্ব, খুব সুন্দর হয়ে গেছে রাস্তাগুলো ওই পাশে, এর আগের থেকেও এখন আরও অনেকটা। এইবার দেখো কোথায় এসে গেছি, আমরা এসে গেছি এখন নন্দনকাননে। আর এইখানেতে তো বেশি সময়টা কাটিয়েছি। আর তখন আমরা গেছিলাম, এর ভেতরে গাড়ির ব্যবস্থা ছিল কি না আমার মনে নেই, কিন্তু আমরা হেঁটেই ঘুরেছিলাম। আর এইবারে গিয়ে দেখলাম যে এরকম গাড়ি করেই সবাই ঘুরছে বেশিরভাগ। এই দেখো গাড়িতে, যে বাচ্চা নিয়ে তো গাড়িতেই দেখো এগুলো হরিণ, যা দেখেছি ভেতরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সব
কিছুই দেখতে পেয়েছি, শুধু দেখতে পাইনি সিংহ মামাকে। এই দেখো ওগুলো জলহস্তি, এই দেখো কচ্ছপ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তবে খুব ভালো করে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বাঘ। এর আগের বারে যখন গেছিলাম আমরা কিন্তু বাঘ দেখতে পাইনি, আর এইবারে প্রচুর বাঘ দেখেছি, প্রচুর বাঘ দেখেছি। বাঘ ঘুরছে ফিরছে, পটি করছে, মাংস খাচ্ছে, সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো এটা কি দেখতে পাচ্ছ, এই দেখো এটাও একটা সাপ, দেখতে পাচ্ছ কত বড়। যারা গেছো, যারা দেখেছো তারা জানো, কিন্তু আমিও এর আগে গেছি, দেখেছি। অতএব তবে আমার গলুর কাছে, বাচ্চাদের কাছে এটা খুবই ভালো লেগেছে। দেখো কচ্ছপগুলো, ওই দেখো এইরকম এই গাড়িতে করেই এবারে ঘুরেছি, খুব মজা হয়েছে, প্রচুর মজা হয়েছে, আনন্দ হয়েছে। এ দেখো, আর ওই তো বললাম যে বাঘ এবারে বিভিন্ন মানে প্রচুর পরিমাণে দেখেছি। ওই দেখো বাঘটা আসছে আসছে আসছে, তোমরাও দেখতে পাবে। দেখো একদম সামনের দিকে আসছে, এসে আবার ঘুরে ব্যাক করে যাচ্ছে। অনেক রকম বাঘ দেখেছি, একদম সাদা কালো, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে নেকড়ে, চিতা, সব রকম সব ধরনের বাঘই এবারে দেখতে পেয়েছি। এর আগের বারে অত বাঘ দেখতে পাইনি। এবার দেখো বাঘ মশাই পটি করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সব রকমভাবেই বাঘ দেখতে পেয়েছি। যাই হোক, বাচ্চারা দেখে খুব মজা করেছে, আনন্দ করেছে, ভালোও লেগেছে। আর হ্যাঁ, যারা যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসো ঝটপট। এই দেখো শুধু দেখতে পাইনি সিংহ মামাকে, এটাই আফসোস রয়ে গেল। প্রচুর প্রচুর পশুজন্তু রয়েছে, দেখে শেষ করতে পারবে না, প্রচুর মানে অনেকটা টাইম লেগেছে। এইখানে সব থেকে বেশি টাইম লেগেছে, একদম দুপুরে প্রায় কটা 2-3 ঘন্টা প্রায় এইখানে সময় কাটিয়েছি। ওই দেখো আবার বাঘ, প্রচুর পরিমাণে বাঘ দেখতে পেয়েছি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই বললাম। আর দেখো প্রায় শেষ মুহূর্তে, এইবার ওইখানে ঘুরে ফিরে আর সবাই একসাথে একটু ছবি তুলে নিলাম। এবার তো ফিরতেই হবে, আমরা ওই দিনেই বাড়ি ফিরে এসেছি। ওইখান থেকে ঘুরে তারপর হোটেলে এসে বাড়ি ফিরে এসেছি। আর ওই দেখো বাঘ মাংস খাচ্ছে, তোমাদের বললাম, নেড়ে নেড়ে মাংস খাচ্ছে। এটা সম্ভবত মহিষের মাংস খাচ্ছে, এরকমই বললো। কত পাখি দেখো, প্রচুর পাখি, প্রচুর পাখি। আর বিশাল এলাকা জুড়ে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে ওরা উড়ে না পালাতে পারে। আর হ্যাঁ, এখানেও গাইডের ব্যবস্থা ছিল, এখানেও আমরা গাইড নিয়ে ঘুরেছি। এই দেখো আমরা এবার প্রায় বাড়ির পথে রওনা দিচ্ছি, মানে রুমে চলেছি। ফিরে এই সি বিচের কাছাকাছি চলে এসেছি। দেখো এইখানে একটু সি বিচে নেমে যে যার টুকটাক আর একটু কেনাকাটা করে নিলাম, তারপর রুমে ফিরে এলাম। তারপর রুম থেকে, সেদিনই আমাদের ট্রেন ছিল, আবার রুম থেকে ফিরে আমরা গাড়ি করে স্টেশনে গেলাম। তারপর তো স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম। এই দেখো এবার প্রায় চলে এসেছি রুমের কাছাকাছি। তবে হ্যাঁ, যেখানেই ঘুরবে গাইড নিয়ে নিলে সুবিধে হয় আর কি। আর এই দেখো এর মাঝখানে আর কিছু শেয়ার করতে পারিনি, একদম ট্রেনে উঠে গেলাম। এই দেখো আমার গলু উঠে পড়েছে শোয়ার জন্য। এর মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সেসব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ রুমে গেছি, রুম থেকে আবার ফিরে ট্রেনে উঠেছি। দেখো এবার মোটামুটি সবাইকে গুড নাইট জানিয়ে সেদিন তো রাত্রে ঘুমিয়েই পড়লাম। ফেরার দিনটা জার্নিটা খুব ভালোই ছিল, কোনো কষ্ট হয়নি একদমই। আবার দেখো এবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। মানে সেদিন ট্রেন লেট ছিল, আমার বড়মশাই উঠে পড়ে চাটা খেয়ে রেডি হয়ে পড়েছে। এবার এই দেখো এবার আমরা নামবো, এবার নেমে পড়েছি, একদম কোলাঘাটে চলে এলাম। মেছেদায় নেমেছি, মেছেদা থেকে আবার কোলাঘাটে আসতে হলো। কোলাঘাটে এটা কি বলো তো, এটা হচ্ছে ফুলবাজার। যারা ফুলবাজারে এসেছো তারা জানো, কিন্তু যারা আসোনি তারা একবার এসে দেখে যাবে। সকালবেলা ফুলবাজারে কি না পাওয়া যায়, ভীষণ পরিমাণে ভিড়, আর দেখতে অপূর্ব লাগে, অপূর্ব। আমি আমার লাইফে একবার কি দুবার দেখেছি। আর এই দেখো এবার আমরা কোলাঘাট একদম স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার আমরা গাড়ি ধরে বাড়ি ফিরবো। আর তারপরে মাঝে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমার গলু পুষ্পাঞ্জলি দিল। তারপর আমরা সেদিন বাপের বাড়িতে, মানে দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল সরস্বতী পুজোর জন্য, আর সেইখানে যাব বলে আমরা দাঁড়িয়ে রয়েছি মিষ্টি দোকানে, মিষ্টি কিনছি। আর এই দেখো চারিদিকে কপতিরা ঘুরে বেড়াচ্ছে, যেহেতু দুটো দিন একসাথে পড়েছে, ভ্যালেন্টাইন ডে আবার সরস্বতী পুজো। চারিদিকে মা সরস্বতী দেবীর তো ছড়াছড়ি একদম, দেখতেই পাচ্ছ। এই দেখো মা সরস্বতীর ছবি দেখিয়ে তোমাদেরকে, ছবি না সরি, ঠাকুর হয়েছে দিদির বাড়িতে, ঠাকুর দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।